কথিত আছে যে পৃথিবীতে মন সবচেয়ে শক্তিশালী জিনিস। যদি তুমি কোনো কিছুকে মন দিয়ে চাও তাহলে তুমি তা অর্জন করতে পারো। এটা আমি বলি না, এটা সকল মহাপুরুষদের কথা। কিন্তু যদি এটা সত্য হয় তাহলে আমরা যা মন দিয়ে চাই তা কেন পাই না? ভাই, কোনো মানুষই তো মনে মনে দুঃখ চাইবে না, কিন্তু সে দুঃখেই থাকে। প্রতিটি মানুষই মনে মনে সফল হতে চায়, অনেক টাকা উপার্জন করতে চায়, কিন্তু তবুও সে সফল হয় না। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে মনে মনে চাইবে যে আমি ব্যর্থ হই বা আমি টাকা উপার্জন না করি? ভাবার বিষয়, এতে দুটি জিনিস সামনে আসে। হয় সেই মহাপুরুষরা ভুল ছিলেন যারা এই কথা বলেছিলেন যে মন দিয়ে কিছু অর্জন করা যায়, অথবা আমরা ভুল। আজ আমি তোমাদের যে গল্পটি শোনাতে চলেছি তাতে তোমরা এমন একটি মন্ত্র পাবে যা বোঝার পর তোমরা জানতে পারবে যে নিজের মন দিয়ে কিভাবে কোনো কিছু করানো যায়, মনে কিভাবে কোনো কথার বীজ বপন করা যায়। এই গল্প থেকে তোমরা তা ভালোভাবে বুঝতে পারবে এবং এর থেকে তোমরা এটাও বুঝতে পারবে যে আকর্ষণ সূত্র, ল অফ অ্যাট্রাকশন, কিভাবে কাজ করে। গল্পটি ছোট কিন্তু খুবই গভীর। এই গল্পে হারিয়ে যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো গল্প শুরু করি। একদা এক ব্যক্তির জীবনে কেবল দুঃখই দুঃখ ছিল। সে যে কাজই করত বেচারার সেই কাজ সম্পূর্ণই হতো না। বাড়ি ফিরলে বাড়িতে অশান্তি লেগে থাকত। কারো কাছে সাহায্য চাইলে কেউ তাকে সাহায্য করত না। মনে হতো যেন চারদিক থেকে দুঃখের পাহাড় তার ওপর ভেঙে পড়েছে। সে বুঝতে পারছিল না যে কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পাবে। সে দিনরাত এটাই ভাবত যে কিভাবে নিজের দুঃখ থেকে মুক্তি পাবে। এই কারণে সে রাতে ঘুমাতেও পারত না। তার চোখের নিচে বড় বড় কালো দাগ পড়ে গিয়েছিল, যা প্রমাণ করত যে সে লোকটি কতটা দুঃখী এবং কতটা চিন্তিত। কখনো কখনো তার মনে আত্মহত্যার চিন্তাও আসত, কিন্তু পরিবারের কথা ভেবে সে এই পদক্ষেপ নিতে পারত না। সে এতটাই দুঃখী হয়ে গিয়েছিল যে সে ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল যে সে এই দুঃখ থেকে মুক্তি পাবেই। এর জন্য তাকে যত পরিশ্রমই করতে হোক, যা কিছুই করতে হোক, এমনকি আগুনের ওপর দিয়ে হাঁটতে হলেও সে এই দুঃখ থেকে মুক্তি অর্জন করবেই। একদিন সে তার বন্ধুকে জিজ্ঞাসা করল যে সে কিভাবে তার জীবনকে উন্নত করবে। তার বন্ধু তাকে বলল যে তুমি কোনো বাবার কাছে যাও। বাবাদের কাছে এমন মন্ত্র থাকে যা সমস্ত দুঃখ দূর করে দেয়, জীবন সুখে ভরে যায় এবং ধন সম্পদও লাভ হয়। তুমি এমন কোনো বাবাকে খুঁজে নাও, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। সেই লোকটির মনে এই কথা পুরোপুরি গেঁথে গেল যে কোনো বাবাই তার দুঃখ দূর করতে পারে, এবং এই কারণেই সে যেই বাবার সম্পর্কে জানতে পারত সে ব্যাকুল হয়ে সেই বাবার কাছে পৌঁছে যেত। সেই বাবাকে সে তার সমস্যা জানাত এবং তার কাছে সমাধান চাইত এবং বলতো যে বাবা, আমি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত, কিন্তু আমার এই সমস্যাগুলি থেকে আমাকে মুক্তি দিন। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমার জীবনকে উন্নত করে দিন। বাবা তাকে কিছু টোটকা বলে দিতেন করার জন্য এবং বিনিময়ে দান দক্ষিণা নিতেন যে এই টোটকা করার পর তোমার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। শুধু এই টোটকাটি সম্পূর্ণ বিধি মেনে করতে হবে। সেই লোকটি বাড়ি ফিরে সম্পূর্ণ বিধি মেনে টোটকাগুলি করতে লাগল, কিন্তু অনেক টোটকা করার পরেও তার জীবনে কোনো পরিবর্তন আসেনি, বরং তার জীবন আরও বেশি দুঃখী হয়ে উঠল। যে বাবা তাকে টোটকা দিত সে তার বিনিময়ে দান দক্ষিণা নিত, যার ফলে তার ধনও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। এতে তার জীবনে দুঃখ আরও বেড়ে গেল। তখন সে গভীর হতাশায় বুঝতে পারল যে বাবাদের কাছে গেলে তার জীবনে দুঃখ কমার বদলে বাড়ছেই। তাহলে তার কি করা উচিত? বাবাদের কাছে যাবে নাকি যাবে না? তারপর একদিন এক ব্যক্তি তাকে বলল যে তুমি তোমার বাড়িতে কোনো পণ্ডিতকে ডেকে যজ্ঞ করাও।
যজ্ঞ হলে বাড়ি শুদ্ধ হবে, বাড়িতে কোনো খারাপ শক্তি থাকলে তা বাড়ি থেকে চলে যাবে। কোনো পণ্ডিতকে ডেকে সম্পূর্ণ বিধিবিধান মেনে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করাও, যাতে বাড়িতে সুখ শান্তি আসে। সেই লোকটির মনে এই কথা গেঁথে গেল এবং সে একজন পণ্ডিতকে তার বাড়িতে ডেকে যজ্ঞ করাল। যজ্ঞ ভালোভাবে সম্পন্ন হল। বিনিময়ে পণ্ডিত ভালো দান দক্ষিণা নিলেন এবং তারপর সেখান থেকে বিদায় নিলেন। কিন্তু কয়েকদিন পর সেই লোকটি অনুভব করল যে তার জীবনে কোনো পরিবর্তন আসেনি। এখন সেই লোকটি পুরোপুরি দুঃখী হয়ে গিয়েছিল এবং আরও বেশি হতাশ হয়ে গিয়েছিল। এখন তো তার মনে হতে লাগলো যে তার জীবন থেকে দুঃখ কখনো শেষ হবে না। আর এই ভেবে ভেবেই সেই লোকটির আত্মা শুকিয়ে গিয়েছিল, তার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল। তারপর একদিন সে তার বন্ধুর কাছ থেকে এমন একজন বাবার কথা জানতে পারল, যিনি সমাধান বলার জন্য কোনো দান দক্ষিণা নিতেন না। সেই লোকটির মনে হলো যে এই বাবা অন্য বাবাদের মতো হতে পারে না, কারণ ইনি তো দান দক্ষিণা নেনই না। আর যদি দান দক্ষিণা না নেন তাহলে ইনি সত্যিই কোনো সিদ্ধ বাবা হবেন। আর এই ভেবেই সে এক নতুন আশায় বুক বেঁধে সেই বাবার কাছে পৌঁছে গেল। যখন সেই লোকটি সেখানে পৌঁছাল তখন সেই বাবা ধ্যানে বসেছিলেন। এটা দেখে সেই লোকটি সেখানেই চুপচাপ বসে তার ধ্যান থেকে বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা চোখ খুললে সামনে একজন দুঃখী ও হতাশ যুবককে বসে থাকতে দেখলেন। তার চোখের নিচের কালো দাগ দেখে তিনি বুঝলেন যে লোকটি তার জীবন নিয়ে কতটা হতাশ। তাকে সম্বোধন করে বাবা জিজ্ঞাসা করলেন, বাছা, কি চাও? বাবার কাছে কি নিতে এসেছ? সেই লোকটি বলল, বাবা, আমি আমার জীবন নিয়ে খুব হতাশ। আমি এই দুঃখ দূর করার জন্য অনেক পথ অবলম্বন করেছি। যেই বাবাই আমাকে যা টোটকা বলেছেন, যেই মানুষই আমাকে যা করতে বলেছেন, আমি সবই করেছি, কিন্তু আমার জীবনে দুঃখের কোনো কমতি আসেনি। বাবা, বরং আমার জীবনে দুঃখ আরও বেড়ে গেছে। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। কখনো কখনো তো আমি আত্মহত্যার কথা ভাবি, কিন্তু আমার পরিবারের কথা ভেবে আমি এই পদক্ষেপ নিতে পারি না। আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি বাবা, এবং আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে এমন কোনো পথ দেখান যাতে আমি আমার দুঃখ থেকে মুক্তি পাই। আমি আমার দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। আপনি আমাকে যে কোনো পথ দেখান, সে পথ যতই কঠিন না হোক আমি তা অতিক্রম করব। বাবা অনুভব করলেন যে লোকটি সত্যিই খুব হতাশ। বাবা তার কথা শুনে বললেন, বাছা, দুঃখ দূর করার মন্ত্র এমনিতেই পাওয়া যায় না। মন্ত্র পাওয়ার জন্য কিছু করতে হয়। তুমি কিছু করতে পারবে? এটা শুনে প্রথমে সেই লোকটি ভাবল যে এই বাবাও আমার কাছে দান দক্ষিণা চাইবেন, কিন্তু অন্য কোনো উপায় না পেয়ে সেই লোকটি বলল, বাবা, আপনার যত দান দক্ষিণা দরকার আমি দিতে প্রস্তুত, কিন্তু আপনার মন্ত্র সত্য হতে হবে, তা সম্পূর্ণ হতে হবে, তার ফল আমাকে পেতে হবে। তারপর আমি আপনাকে যা দান দক্ষিণা নিতে চান তা দেব। বাবা বললেন যে দান দক্ষিণা তো খুব ছোট জিনিস, আমার তা চাই না। এই শুনে সেই লোকটি চিন্তা ভাবনা করে বলল, তাহলে বাবা, আমি আগুনের ওপর দিয়েও হাঁটতে প্রস্তুত, আপনি শুধু আমাকে আদেশ দিন। বাবা বললেন যে আগুনের ওপর দিয়ে হাঁটার মতো ছোট কাজ আমি তোমাকে দিয়ে করাবো না। আমি তোমাকে যা করতে বলবো তা খুব কঠিন মন্ত্র, তুমি তা সম্পূর্ণ করতে পারবে? লোকটি বলল, বাবা, আপনি আমাকে বলুন তো আমাকে কি করতে হবে, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। এই শুনে বাবা তাকে বললেন যে এখান থেকে যখন তুমি তোমার বাড়ি যাবে তখন পথে নিজের মনে এটা পুনরাবৃত্তি করতে থাকবে যে আমি সুখী, আমি সুখী, আমি সুখী। বারবার নিজের মনে এটাই পুনরাবৃত্তি করবে এবং মনে রাখবে মুখে এটা আনা যাবে না, এটা শুধু মনে মনে পুনরাবৃত্তি করতে হবে।
এটা শুনে সেই লোকটি বলল, আমি এটা করতে পারবো, কিন্তু এতে কি হবে? বাবা বললেন যে এই মন্ত্রটি করে দেখো, এমনিতেও তুমি এত বাবাদের মন্ত্র করেছ, তো এই মন্ত্রটিও করে দেখো। সেই লোকটি ভাবল, বাবা তো কোনো দান দক্ষিণা নিচ্ছেন না এবং ছোট একটি মন্ত্র, এটা তো আমি করতেই পারবো। সে বলল, ঠিক আছে বাবা, আমি এই মন্ত্রটি অবশ্যই করব। সেই লোকটি এটা বলে সেখান থেকে উঠে চলতে লাগলো। কিন্তু যেই সে চলতে শুরু করলো, পেছন থেকে বাবা বললেন, বাছা, একটা কথা মনে রাখবে, যখন তুমি এই মন্ত্রটা নিজের মনে পুনরাবৃত্তি করবে, তখন তোমার মনে বানরের চিন্তা আসা উচিত নয়, বানরের খেয়ালও আসা উচিত নয়, তবেই এই মন্ত্র সিদ্ধ হবে। সেই লোকটি বলল, আমার তো আজ পর্যন্ত বানরের কোনো চিন্তা আসেনি, তাহলে এখন কেন আসবে? আপনি চিন্তা করবেন না বাবা, আমি শুধু মনে মনে এটাই পুনরাবৃত্তি করব যে আমি সুখী, আমি সুখী, এছাড়া বানরের কোনো চিন্তা আমার মনে আসবে না। এটা বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। সে নিজের মনে আমি সুখী, আমি সুখী এটা পুনরাবৃত্তি করতে করতে একটু দূরেই গিয়েছিল যে হঠাৎ তার মনে বানরের খেয়াল এলো। বানরের খেয়াল একবার এলো এবং চলেও গেল, কিন্তু সেই লোকটি বিস্মিত হয়ে ভাবল যে আজ পর্যন্ত তো আমার বানরের কোনো চিন্তা আসেনি, আজ এই বানরের চিন্তা কেন এলো? আর এভাবে সে সেই বানরের চিন্তাটাকে ধরে ফেলল। সে ভুলে গেল যে তাকে কি মন্ত্র পুনরাবৃত্তি করতে হবে এবং সে বানরের সম্পর্কে ভাবতে লাগল। কিছুক্ষণ পর যখন তার আবার হুঁশ ফিরল, তখন সে আবার সেই মন্ত্রটি পুনরাবৃত্তি করতে লাগল যা বাবা তাকে বলেছিলেন, আমি সুখী, আমি সুখী। কিন্তু হঠাৎ সামনে একটি বানর দেখা গেল এবং এটা দেখে তার মনে আবার বানরের চিন্তা জেগে উঠল এবং সে তার ভেতর থেকে এই চিন্তাটাকে বাইরে ছুঁড়ে ফেলতে চাইল। সে চাইল যে তার ভেতরে কোনোভাবেই বানরের চিন্তা না আসুক, কিন্তু সে তো সামনে বানরই দেখতে পেল। এভাবে মহা কষ্টে যুদ্ধ করতে করতে সে বাড়িতে পৌঁছালো এবং বাড়িতে পৌঁছানোর পর তার স্ত্রীকে বলল যে ও বানরিয়া, আমাকে খাবারে বানর পরিবেশন করো। এবং যখন তার উপলব্ধি হলো যে সে কি বলে ফেলেছে, তখন সে মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল। সে উন্মত্তের মতো দেয়ালে মাথা ঠুকতে লাগল যে আজ পর্যন্ত আমার বানরের কোনো চিন্তা আসেনি এবং আজ আমার এটা কি হয়ে গেল যে আমি সব জায়গায় বানরই বানর দেখতে পাচ্ছি, এটা কেমন মায়া। এটাই ভেবে ভেবে সেই লোকটি সারা রাত ঘুমাতে পারল না। সারা রাত এপাশ ওপাশ করল এবং সকালে উঠে সরাসরি সেই বাবার কাছে পৌঁছে গেল এবং তার চরণে পড়ে কান্নাজড়িত কণ্ঠে বলল যে বাবা, জানি না কি অলৌকিক ঘটনা ঘটছে, আজ পর্যন্ত আমার বানরের কোনো চিন্তা আসেনি, কিন্তু গতকাল থেকে যখন থেকে আপনি আমাকে বলেছেন যে বানরের চিন্তা আসা উচিত নয়, তখন থেকে আমি সব জায়গায় বানরই বানর দেখতে পাচ্ছি। সেই লোকটি বলল যে বাবা, আমি তো আপনার পেছনে গাছে বসে থাকা বানরকেও কলা খেতে দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে বাবা? এটা শুনে বাবা মৃদু হাসলেন। বাছা, মনের জাল এমন একটি জাল যা বোঝা এত সহজ নয়। বানর তো তোমার পথে আগেও আসতো। যখন তুমি আমার কাছে এসেছিলে তখন এই গাছগুলিতেই এই বানরগুলি ঘুরছিল, কিন্তু তখন তোমার ধ্যানে এই বানর ছিল না, তখন তোমার ধ্যানে কেবল তোমার দুঃখ ছিল। এরপর বাবা তাকে বললেন যে বাছা, আমরা যে জিনিস থেকে দূরে পালাতে চাই সেই জিনিসই আমাদের মনে খুব গভীরে প্রবেশ করে যায়, তা আমাদের অন্তরে মিশে যায়। আসলে আমরা যে জিনিস থেকে মুক্তি পেতে চাই সেই জিনিস থেকে মুক্তি পেতে চাই এই কারণেই যে তা আমাদের সঙ্গে খুব গভীরভাবে জড়িত, আর আমরা যত বেশি তা থেকে মুক্তি পেতে চাই তা তত বেশি গভীরভাবে আমাদের মনে বসে যায় এবং অবশেষে তা আমাদের অন্তরে ছেয়ে যায়। ওপর থেকে তো আমরা সুখী হতে চাই যে আমি সুখী সুখী, আমাদের ঠোঁটও বলতে থাকে, কিন্তু আমাদের মনে দুঃখ মিশে থাকে। আমাদের চিন্তায়, আমাদের মনে আমরা কেবল দুঃখই দুঃখ দেখতে পাই।
এই কারণেই মুখে বারবার আমি সুখী বলার মাধ্যমে আমরা সুখী হব না, যতক্ষণ না এই মন্ত্র আমাদের অন্তরে প্রবেশ করবে। এই শুনে সেই লোকটি জিজ্ঞাসা করল, বাবা, কিন্তু এই মন্ত্র আমাদের অন্তরে কিভাবে প্রবেশ করবে? এই শুনে বাবা শান্ত কণ্ঠে বললেন, বাছা, নিজের দুঃখের সাথে লড়াই করা বন্ধ করে দাও। যতক্ষণ তুমি তোমার দুঃখ দূর করার কথা ভাবতে থাকবে, ততক্ষণ সেই দুঃখ তোমার সাথে লেগে থাকবে, ততক্ষণ সেই দুঃখ তোমার অন্তরের ওপর নিজের রাজত্ব বজায় রাখবে। আর যেদিন তুমি দুঃখের কথা ভাবা ছেড়ে দেবে, সেই দুঃখের কথা ভাবা ছেড়ে দেবে, সেদিন থেকেই তোমার জীবন থেকে দুঃখ উধাও হয়ে যাবে। কারণ যে কোনো জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সেই জিনিস সম্পর্কে ভাবতে হয়। আর আমরা যত বেশি সেই জিনিস সম্পর্কে ভাবি, তা তত বেশি গভীরভাবে আমাদের মনে প্রবেশ করতে থাকে। আমরা বেশিরভাগ সময় দুঃখের কথাই ভাবি। আমরা এটাই ভাবি যে আমাদের জীবনে দুঃখ আছে এবং আমাদের এর থেকে মুক্তি পেতে হবে। এই কারণেই বারবার ভাবার ফলে সেই দুঃখ আমাদের অন্তরে প্রবেশ করে যায় এবং আমরা বুঝতেও পারি না। এই কারণেই যদি তুমি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে দুঃখ থেকে মুক্তি পাওয়ার কথা ভাবা ছেড়ে দাও, তুমি দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। প্রায়শই মানুষ ধূমপান ছাড়তে চায়, মদ ছাড়তে চায়। সকালে নিজের কাছে প্রতিজ্ঞা করে যে আমি কোনো ভুল কাজ করব না, কিন্তু সন্ধ্যায় যখন ফেরে তখন নেশায় চুর হয়ে ফেরে। এমনটা কেন হয় যে আমরা যা ভাবছি তা সম্পূর্ণ করতে পারছি না? আসলে আমরা সেই জিনিসটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি, সেই জিনিসটিকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি। যখনই আমরা সেই জিনিসটি ছাড়ার কথা ভাবি, তখন আমরা তার গুরুত্ব অর্থাৎ বৈশিষ্ট্য আরও বাড়িয়ে দিই। আমাদের মন সেই জিনিসটি সম্পর্কে যত বেশি ভাববে, মদ বা ধূমপান ছাড়ার বিষয়ে যত বেশি ভাববে, আমাদের মন তত বেশি সেই জিনিসটির পেছনে ছুটবে। আমাদের সেই জিনিসটির সাথে লড়াই করতে হবে না, বরং না ভেবেই এগিয়ে যেতে হবে। আর যদি আমরা এই মন্ত্রটি বুঝতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে যা কিছু পেতে চাই তা আমাদের অন্তরে প্রবেশ করাতে পারি। আর একবার সেই লক্ষ্য আমাদের মনে বসে গেলে, তখন সাফল্য অর্জনে কোনো সমস্যা আসে না, কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্প? মন্তব্য বিভাগে অবশ্যই জানাও এবং ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো।